শুভ বসন্ত আর ভালোবাসা দিবসের এক রাশ শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটা। রমজান খুবই সন্নিকটে, সেই কথা মাথায় রেখেই একটু একটু করে সংসারটাকে গুছিয়ে নিচ্ছি রমজানের আদলে। আজকে আমার বেডরুমটাকে নিজের হাতে রং করে একটু ভিন্ন রূপ দিলাম। চেষ্টা করব সেটাই আপনাদের সামনে গুছিয়ে তুলে ধরতে। আশা করি পুরো ভিডিওটাই আপনাদের খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা, ওয়েলকাম টু স্টোরি অফ এশা। আজকে বাচ্চাকে খুব সকালেই ড্রয়িং ক্লাসে দিয়ে চলে গিয়েছিলাম একটু নার্সারিতে। গাছ কিনবো না, কিন্তু গাছের জন্য কিছু সার কেনা খুব জরুরি ছিল। জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকেই বর্ষাকালীন গাছ বা গ্রীষ্মকালীন যে গাছগুলো থাকে সেগুলোর পরিচর্যা করা শুরু করতে হয়, না হলে গাছ থেকে তেমন একটা ফুল পাওয়া যায় না। ডালিয়া ফুলগুলো দেখে চোখ সরানো দায় হয়ে গিয়েছিল। মনের মধ্যে আশাও বেঁধেছিলাম যে একটা গাছ কিনবো। পরে নিজেকে বোঝালাম সামনে রোজার মাস, একটুও সময় পাবো না গাছের যত্ন নেওয়ার, তাই খালি খালি গাছ নিয়ে কোনো লাভ নেই। কিন্তু চোখ ভরে দেখছিলাম, আসলে নার্সারিতে গেলে মনে হয় কতক্ষণ সময় যে দাঁড়িয়ে থাকি সময়েরই টের পাই না। এত সৌন্দর্য উপরালা প্রত্যেকটা ফুলে দিয়ে রেখেছেন, এদের থেকে চোখ সরানো সত্যিই দায়। গোলাপের সময় এখন, যদিও আমি গোলাপ গাছ কিনতে প্রচণ্ড ভয় পাই। যতবারই কিনেছি ততবারই মারা গেছে। সব ধরনের যত্ন করার পরও গোলাপ গাছ আমার কাছে তেমন একটা সাড়া দেয়নি। তাই খুব পছন্দের ফুল হওয়া সত্ত্বেও গোলাপ গাছ আমি কিনিই না বললে চলে। এত সুন্দর রং, গোলাপ গাছগুলোর দিক থেকে চোখ সরানো যাচ্ছিল না। এখনও কিছু কিছু শীতের গাছ আছে, সেগুলোতে তারা খুব সুন্দর ফুল দিয়ে যাচ্ছে। কিন্তু বিশ্বাস করুন, নার্সারিতেই এত সুন্দর ফুল দেখা যায়। বাসায় আনলে এক দুইবারের পর এরকম ফুল আমাদের কাছে হয় না। কি জানি কি ঘাটতি থেকে যায়। ধরেছি বাড়ির পথ, হেঁটে হেঁটেই যাচ্ছি। একটু টেস্টি ট্রিটে যাব, কিছু স্ন্যাক্স নাস্তা কেনার আছে। একটু সামনেই টেস্টি ট্রিট চলেও এসেছি। এটা আমার বাসা থেকে যাওয়া আসার পথেই বাঁধে, আর সব ধরনের খাবার এক জায়গায় পাওয়া যায় বলে এখান থেকে আমি মাঝে মাঝেই নাস্তা, বিস্কিট, আইসক্রিম এই টাইপের আইটেমগুলো বাসার জন্য নিয়ে যাই। বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি। সারাক্ষণই এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও, এগুলোর হাত থেকে বাঁচার জন্য এখান থেকে দু একটা স্ন্যাক্স বাসায় নিয়ে রেখে দেই, চাইলে তখন সেগুলো বের করে দেই। একটু মিষ্টিও নিয়ে নিলাম। যতই নিজেকে বোঝালাম তবুও পারলাম না। মিষ্টি প্রেমী মানুষের এই এক সমস্যা। আইসক্রিমও নিলাম। ঢাকায় এখন ভালোই গরম পড়ে গেছে, প্রচণ্ড রোদ ওঠে। তাই এখন যদি বাসায় একটু আইসক্রিম না থাকে তাহলে কি হয়। বাসার কাছে চলে এসেছি। আকাশটা আজকে এত সুন্দর, বসন্তের আকাশ তো খুব ভালো লাগছিল। আজকে বাসায় এসেই অনেক দিন ধরে প্ল্যান ছিল আমার বেডরুমটা একটু রং করে নেব, কারণ বাচ্চারা এত আঁকাআঁকি করে রেখেছে, পুরোটা দেয়াল দেখলে মনে হচ্ছে একদম ময়লা। অনেক আগেই রংটা কিনে এনে রাখা হয়েছিল, কিন্তু সময় সুযোগ মেলাতে পারছিলাম না। আজকে আর কোনো কাজে যাইনি, সরাসরি বাসায় ঢুকে ফ্রেশ হয়ে বাচ্চাদেরকে খেতে দিয়েই লেগে পড়েছি এই কাজে। মোটামুটি কাজ হয়ে গেছে, একবার রং দিয়ে দিয়েছি, এবার সেকেন্ড কোট দিলেই হয়ে যাবে। তেমন কিছুই না, দেখা যায় কি ছোট বাচ্চা থাকলে যা হয়, পেন্সিল কলম কাছে যাই থাকুক না কেন সেটা দিয়ে দেয়ালে আঁকতে ভালোবাসে। মাঝে মাঝে বকাও দিই, রাগও করি। দু এক সময় দেখি অগোচরেই হয়তো অনেকগুলো দাগাদাগি করে রেখেছে। এখন একটু বড় হচ্ছে, বললে বুঝে।
বলেছি, বাবা রং করছি, এখন কিন্তু আর এঁকো না। বলছে, না আম্মু আর আঁকবো না, দেখি কি করে। রং করা হয়ে গেছে, এখন নিচটা পরিষ্কার করে নিচ্ছি। হেল্পিং হ্যান্ড অনেক আগেই চলে গেছে, ও থাকতে থাকতে এই কাজটা আর করা হয়নি। রান্নাঘরটার গুছিয়ে নিয়েছিলাম, ও চলে যাওয়ার পর এই কাজে ঢুকেছি। একা হাতে করতে একটু সমস্যা হয়, কিন্তু আমি আগে থেকেই এই কাজগুলো করতে পারি, জানি আর কি কিভাবে করতে হয়, কতটুকু পানি মেশাতে হয়, বা কিভাবে রং করলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাই সমস্যা হয় না। আর কোনো কাজ আমি আসলে অন্যকে দিয়ে করিয়ে শান্তি পাই না। যে কাজটা আমার নিজের করতে ইচ্ছা করে সেটা আমি নিজেই করি, আমার কাছে স্যাটিসফ্যাকশানটা অন্যরকম আসে। দেখুন, পুরোটা দেয়াল একদম ঝকঝকে হয়ে গেছে, দেখে মনে হচ্ছে একদম নতুন একটা বাসা। পুরো দেয়াল জুড়েই আঁকা ছিল, এপাশ ওপাশ সব পাশই মোটামুটি রং করে ফেলেছি। এখন ফার্নিচারগুলো সরিয়ে জায়গাটা জায়গায় রাখবো। দেখলে মনে হচ্ছে অল্প একটু সময়ের কাজ, কিন্তু আমার প্রায় 4-5 ঘন্টার উপরে লেগে গেছে। তারপরও ঘরটা যখন ঝকঝক চকচক করছে তখন আসলে এই কষ্টটা কিছুই মনে হয় না। আমি আগে যে বাসায় ভাড়া থাকতাম সেই বাসার ড্রয়িং রুমটা আমি অন্য একটা রঙে করেছিলাম। তাদের বাসার রং করা ছিল সাদা। পরে যখন বাসা ছাড়ার সময় হয়, বাড়িওয়ালা দেখে বলেছিল অন্য রং কেন করেছেন। পরে আমার হাজব্যান্ড তাকে এক্সট্রা টাকা দিয়ে এসেছিল যাতে রংটা উঠিয়ে আবার সাদা রং করতে পারে। আমার ইচ্ছা ছিল বেডরুমে একটু অন্য রং করার, পরে সেই কথা মনে হতে আর করলাম না। যতদিন নিজের না হবে ততদিন তো অন্যের বাসায় ভাড়া থাকবো, তাই তাদের উপরে তো আর কিছু বলা যায় না, যতই মনে অন্য শখ থাকুক। যাই হোক, খুব সুন্দরভাবে রুমটা আমি সাদা রং করে নিয়েছি। বিছানার চাদরটাও চেঞ্জ করে দিলাম, একটু গুছিয়েও নিচ্ছি ভিন্নভাবে। একটা গাছ এনে অ্যাড করলাম। আয়নাটা একটু রং লেগেছিল, সেটাই ভালো করে মুছে নিচ্ছি। রং করার সময় এই একই সমস্যা, আশেপাশে বেশ ছেটে, কিন্তু আপনি যদি পানিটা পরিমাণ মতো মেশান তাহলে কিন্তু অত ছিটবে না, মানে রঙের ঘনত্বটা ঠিক থাকলে আর কোনো সমস্যা হয় না। আয়নাটার পাশে একটু আর্টিফিশিয়াল লিফটা দিয়ে জাস্ট হালকা একটু ডেকোরেট করে নিলাম দেখার সৌন্দর্যের জন্য। ওয়াল হ্যাঙ্গিংটা অনেক দিন ধরে এনেছিলাম লাগাবো বলে, লাগানোই হচ্ছিল না। ভাবছিলাম যেদিন রং করব তারপরে লাগাবো। আজকে ফাইনালি লাগিয়ে নিলাম। রোজার মাস আসছে, ঘরটাকে একটু ভিন্ন লুকও দিবে, মনটাও ভালো লাগবে। এই যে আমার সিমসাম ঘর গোছানো হয়ে গেছে। আমার কাছে মনে হয় ঘরে আসবাবপত্র যত কম থাকে ঘর দেখতে তত ভালো লাগে। সিমসাম পরিচ্ছন্ন ঘরে থাকতেই বেশ আরাম। তাই ফার্নিচার কেনার ক্ষেত্রেও আমি এই বিষয়টা খুব খেয়াল রাখি। আমার বাসায় জাঁকজমকপূর্ণ ফার্নিচারের থেকে একদম সিম্পল ক্লাসি লুক ফার্নিচারই আপনি বেশি দেখতে পাবেন। আমার কাছে একদম এলিগেন্ট সিম্পল লুকেই ঘরটাকে সাজাতে বেশি ভালো লাগে। খুব সহজেই ঘরটা রং করে একই জিনিস একটু ভিন্নভাবে সাজিয়ে নিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, কিন্তু আপনাদের একটা সুন্দর কমেন্ট আমাকে একটা সুন্দর ভিডিও বানাতে সাহায্য করে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই একটা রুম রং করে গুছিয়ে উঠতেই আমার সকাল থেকে প্রায় বিকাল হয়ে গেছে। এর ফাঁকে ফাঁকে বাচ্চাদের গোসল করিয়ে দিয়েছি আর রান্নাও গুছিয়ে নিয়েছি। এই যে ফুলটা দেখছেন, এটা আমার ভ্যালেন্টাইন্স ডের গিফট। আমার হাজব্যান্ড এনে দিয়েছিল। ভাবলাম রান্নাঘরেই রেখে দেই, কারণ সারাদিনের অর্ধেকের বেশি সময় তো আমি রান্নাঘরেই থাকি, তাহলে এটা আমার কাছেই থাকলো। আজকে এসব করতে যেয়ে তেমন রান্না করতে পারিনি। অল্প একটু মুরগির মাংস বসিয়েছি আর প্রেশার কুকারে খুব দ্রুতই খিচুড়ি রান্না করে নিয়েছি। বাসায় তো আমি আর আমার 2 ছেলে, তাই কোনো সমস্যা হয় না।
দুপুরবেলাটা আমরা তিনজনে যা থাকে তাই খেয়ে চালিয়ে দিতে পারি, তাই আর কোনো ঝামেলাই করিনি। রান্না শেষ, এখন বাচ্চা দুটোকে খেতে দেব। প্রেসার কুকারে খিচুড়ি রাঁধতে খুবই কম সময় লাগে, তাই মাঝে মাঝেই আমি এটা তাড়াতাড়ি করে বাচ্চাদেরকে দিই, তারাও বেশ খুশি হয়ে যায়। তাহলে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।